Assalamualaikum. This is me, Nashin Chaudhary from Nashin's vlog. So, back kun কেন আছো? আয় আবার আই গেলাম গই। আয় কিন্তু শান্তি নাই আর আয় কিন্তু পেছনও গেগু। কেন আছো? আপা আয় তো ভালো আছি। তো ব্যাক কোনো একবারে দফা দফ সুন্দর করে শেয়ার করি তো শেয়ার যদি নগর তাহলে আল্লাহ নমাইতে তো না। আইছে আয় আগে হইলে পেয়েছি বেশ সুন্দর করে পিন করে দির জটফট করি বুড়ুর বুড়ুর করে আগে শেয়ার করে দাও ফোনও হাতা নাই ফরেন মশিনা পরে ফরক চাই আগে শেয়ার করে দাও আগে জটফট শেয়ার করে দাও আজি মানে সেরকম 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 হতাপাত্র হইব দেখ আজি কিনলে হইতে হইতে নেই পুরা দুনিয়া অবিশ্বাস্য প্রাইস দিও দা আজি সাদাবাহার কুর্তির ইন মানি এন দিলে সুন্দর আপা ইয়া সুন্দর লাগানোরে আচ্ছা ফার্স্টে হয়ে আজ আর ড্রেস ডিটেলস আইবে হচ্ছে দিবেল দেখো সাদাবাহারের কুর্তি আমি যে ড্রেসটি পরে আছি এটা হচ্ছে সাদাবাহারের কুর্তি ওড়নাটা আমার প্যান্টটা আমার ঠিক আছে কানের দুলটা আমার তাহলে কোনো কিছু আপনাদেরকে দিবে না দিবে যে শুধু কুর্তি এইটা হ্যাঁ দিবে যে শুধু কোনটা শুধু এইটা প্যান্ট আমার ওড়না আমার হ্যাঁ আর সাদাবাহার কুর্তির সাথে যারা ওড়না পড়তে চান না একবারে ফিল ফ্রি ওড়না না পরে তাইতে পারবে কোনো সমস্যা নেই তাতে করা বলো লুকিং গর্জিয়াস থ্যাংক ইউ আর আফা আইগি আফা আজিয়ে সুল্লারি লারি তাই বলতে নাকি হ্যাঁ আজে সুল্লারি লারি দেখো দেখলে সুল এদিকে টিয়ারি এরা সুলিন সুন্দর করিবার কোনো মানে নয় ফল ওরা নসাইও ভাই সময় নষ্ট না করছো গুম যাও রাত বতুই 24 ঘন্টা ময়দা লাগে কেন তাকে তারাই ফারে একবার বুঝো নাই কি জিনিস বাবা রে বাবা ময়দা দিতে দিতে তো আর বলে কি বিশ্রী লাগে সমস্যা নেই অবাজি সে যে সুন্দর লাগে তৈলে যাতে বেশি সুন্দর লাগে তাহলে বেশ করে শেয়ার করে দাও আগে শেয়ার করে দাও ভিউজ বেশি না উড়িলা যে হসুন না হের যাইঙ্গ হদি আফা শেয়ার করছে আড্ডা দিতাম না আজ হদ দাহাইম তো খুব লিমিটেড আড্ডা দিম তো বেশি কিনলে হর বেশি নাই আরে দিয়ে দে শুধু সৌ হর বুঝছো না হ্যাঁ আছে তো চিকন ফিনের বহুত কিছু আছে এবার তোমার খুন্তি দিও মাই তুই টের না পাইবে তো আফা অনেক সুন্দর রোমানা নাবি লিখছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু সানজিদা ইসলাম লিখছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ঠিক আছে আচ্ছা তোর কমেন্ট না করি তোর দিয়ে তোর সিদ্দিককে রে তুই যাবি কি দি তুই শেষ 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 সিদ্দিককে শেষ দুবাই কি ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা দুবাই ডেলিভারি দেওয়া যাবে কিনা আমি জানি না ওটা হচ্ছে পেজে আপনার ইনবক্স করতে হবে ওখান থেকে ইনফরমেশন নিতে হবে এটার যদি দুবাই কেউ তাহে তাহলে অন্যরা ভাড়াইব দেরি আমার ওয়াইফ অনেকটাই লেগুন মিলে বেশি কি লিখতে হলো জানো অনেকটাই অ্যাক্টিভ জাহিদা বেগম লিখকে দেয় থ্যাংক ইউ আপু কোন লিপি দিয়েছেন মিলানি দিছে আজকে মিলানি কিরে তুমি এরকম ঘুরটা খালি শুরু করে দিছো কেন আচ্ছা আর ইয়াররিংস হচ্ছে তোমাদেরকে জুয়েলারি লিঙ্কটা আমি পরে পোস্ট করতেছি পরে পোস্ট করে দেবো ঠিক আছে ওকে সে সুন্দর ইয়াররিংস হ্যাঁ এবার তোমার নাই ফরে ইনবক্স করে দেবো সেট আছে এবার টিকলি আছে এবার কিনদন করবো হ্যালো লাভি কি লিখে দে লাভি মুনতাহা লিখে থ্যাংক ইউ গর্জিয়াস লিখে দে সাদিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছো টেক লাভ ধন্যবাদ আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন ফরে হয়ে একখানা মেসেজ করে দো নইলে আফা দাঁত মাঝো আজি আছে না না মাঝি টুথপেস্ট শেষ হয়ে গেল গরম আপু প্রাইস হচ্ছে 1050 টাকা আজকে যতগুলো সাদাবাহারের কুর্তি দেখাবো 1050 টাকা আনবিলিভেবল প্রাইস ইভেন আমি নিজেও নিছি যেগুলো হচ্ছে 1200 থেকে 1250 টাকা এই যে কয়েকদিন আগেও মানে ধরো যে 4 দিন আগেও আমি একটা নিছি হচ্ছে 1280 টাকা দিয়ে কিউট আপু আমার সো এরকম প্রাইস আনবিলিভেবল আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি আমি তোমাদেরকে ট্যাগ সহ সব কিছু দেখে নিবে তোমরা আর কাপড়টা যে কাপড়টা মানে হদ দিলে বুঝে যাবে অরিজিনাল নাকি ডুপ্লিকেট
সেই লাগতেছে আপু। আপু ড্রেসটা অনেক সুন্দর। আর আরিবে যাতে ভালো লাগে, বেশি কম লাগে, আরি বলতে ঝটপট অর্ডার করে দিতে পারবে। আরি বলতে 1050 টাকা, যেটুকুন দেখাই বেকুনের প্রাইস 1050 টাকা। সুন্দর করে স্ক্রিনশট নেবে, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবে। ক্যাপশনের মধ্যে যে নামগান দেওয়া আছে এবার ক্লিক করলে ঢুকে যেতে পারবে। নসিন্স ব্লগত যাইলে গুট্টা সালি করানোর কোনো দরকার নেই। তুই লাইফ হইলে দি প্রথম দেখা পারে বউয়ের জ্বালা তাকিত নফারের কি বলে অনার লাইফ চাই কি জুয়েলারি লইব। তোর জুয়েলারি লইলে কি এখন মার্কেট টার্কেট ছাড়ন রিক্স, তো অনলাইনে লই ফেলে পারবেন। মার্কেট টার্কেট ছাড়ন এখন রিক্স। বউরে যাইতো নদীন হবেন না অনলাইনে, তো তোর তো 900 টাকার লাইফ সাইজের যা পছন্দ হয় তুই কিনে গেল। ওয়ার হোম, আচ্ছা আজকে হচ্ছে আমি লাইভ করতেছি ওয়ার হোম থেকে। আপনারা ওয়ার হোম দিয়ে সার্চ দিলে চলে আসবে। আর ক্যাপশনের মধ্যে সিটিং আমার জমদানে শুদ্ধ ভাষা হয়ে মধ্যে সাই হসাই কেন ফাউন্ডেশন প্রতিদিন কমেন্ট করে একটা রিপ্লাই দেন না। এই যে এখন দিলাম বিন আরফ, সুন্দর লাগছে মাশাআল্লাহ। মাইমুনা থ্যাংক ইউ। ফার্স্ট ওয়ান এইটা হাফটা লাইভ জটপট চাই দূরে কমেন্ট করে গেল। ঝটপট এটা হচ্ছে একদম অ্যাশ কালার, আর এখানে হচ্ছে মাল্টি কালার কাজ আছে। যারা অনেক বেশি কমফোর্ট ফিল করেন সাদাবাহার কুর্তিতে ঝটপট অর্ডার প্লেস করে ফেলতে পারেন 1050 টাকায়। খুবই রিজনেবল প্রাইস, আমি বলবো একদম রিজনেবল প্রাইস। আপনারা তো অনেক দিন ধরে পারচেস করতেছেন, সবাই জানেন যে সাদাবাহারের কুর্তি অরিজিনাল কুর্তি প্রাইস কত হয়। আপু ড্রেসটার সাইজ বলেন। রিপোর্ট মারিলে আপনাই বদ্দা, রিপোর্ট মারিলে আবার এসো, আবার রিপোর্ট মারিলে আবার এসো যতবার মাত্র সৌ ড্রেস ইনায় বারবার দাহিম, সমস্যা নেই। ব্যাকের তুন হোম প্রাইস দিলে এর লেখানা জলে মারো তুই ব্যাগ দামে বেশি দেখতে নাও তো নর্থ ফর কিছু নাই আপু আসড়ো মন নাই তো আর লাইফ সাইতে বহুত মজা লাগে। সাফিয়া থ্যাংক ইউ। বোয়ারে হতে বাইরে টিয়া হবনোর দরকার নাই, তো আর নসিনাফা আছে এলে হবে তো বাইরে আসার টিয়া বেশি দিলে আপনার নসিনাফা লাইফ সাইজে। এই যে গ্রে কালারটা যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, আর খুবই কমফোর্টেবল, একদম পিওর, একদম সফট। ড্রেসগুলো খুব সুন্দর গর্জিয়াস লাগে, খুব সুন্দর লাগে। স্ট্রেট কাট প্যান্ট দিয়ে ওড়না দিয়ে সুন্দর করে পরতে পারে, যারা হিজাব পরে ওরাও খুব সুন্দর লাগে। ঝটপট অর্ডার করবে, অর্ডার প্লেস করে সিটিং গেছে বলিব আচ্ছা ঠিক আছে, তাহলে ঝটপট অর্ডার প্লেস করে দাও। উপরে লিঙ্কত নামিবে দেয় না সিবে ক্লিক করে চুটুর করে ঢুকে যাবে, চুটুর করে ঢুকে রেড ভিতর চাইয়েরও অর্ডার করে ফেলবে। ঠিক আছে আপু কি সমস্যা তোমার তো, কি সমস্যা জানতে চাই। আর ব্যাক সাইড দেখাই দিই। আচ্ছা আজকে হাতা ব্যাক সাইড, ঠিক আছে। আর ফ্রন্ট সাইড হচ্ছে এটা। স্ক্রিনশট নিয়ে সুন্দর করে ঝটপট অর্ডার প্লেস করে দিতে পারেন। প্রাইস অনলি 1050 টাকা। যে আনবিলিভেবল হই এল্লা আনবিলিভেবল। ও জালিমা ও জালিমা ও জালিমা। একটা বিন সাইডের কুর্তি দেখাচ্ছি, এটা হচ্ছে বিন সাইডের, এটা বিন সাইডের কুর্তি। এটা হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে এটার হাতাটা সামনে সুন্দর করে পাইপিং করে দিয়ে এই যে গলা দেওয়া আছে। এটা বিন সাইডের, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। मेरे खाते से तरपना জালেমা ও জালেমা দিয়ে তোরা দম রাখ সবুল্ল। লাইফটা ব্লার লাগতেছে, কেন ব্লার লাগতেছে ভাইয়া বুঝতেছে না কেন ব্লার লাগতেছে।
ইল্লে প্লার লোকলো আমি হড়ে যাব আপনি আমার কমেন্ট পড়ো না কেন আচ্ছা একটু দূরে দিয়ে কেন কত দূরবীন লাই রেশে মেয়ের ফল তো লাইভ শুনবে ড্রেসের লাইভ করতে দূরবীন লাই এসে মেলে দূরবীন লাই দিয়ে দেখো কমেন্টের বুঝুম সিটিংয়ে কথা বলা আমার ভালো খুব তোমাকে আপু কি আমার ভালো খুব তোমাকে আপনার পিছনে একটা লাল ব্যাগ দেখা যাচ্ছে প্রতিদিন সৌকিবে লাল ব্যাগই কি আয় না বুঝি না ভিবে নামাই ফেলে হালি হালি আর সবুজ ব্যাগ লাগাই মানে খুব খুবই খুবই সুন্দর ঠিক আছে এলে হয় তো আপু এ পর্যন্ত অনেক বছর কমেন্ট করলাম মিনহাস উদ্দিন এই যে ফরি ফেলেলাম আপু কেমন আছো ওকে সো এটা যা লাগবে এটা যাতে লাগবো যে তোরা তো সিনে গেছে আর সে তো এবার যাতে লাগবো প্রচুর করে অর্ডার করে ফেলো সুন্দর করে 1050 টাকা খুব সুন্দর এবং খুবই ক্লাসি এগুলো পাকিস্তানি ড্রেস হ্যাঁ পাকিস্তানি ড্রেস ডেফিনেটলি প্রচুর অর্ডার করে ফেলবে তারপর ফোরে ডম করে ঘুরবে আর আফারে রিপোর্ট মার তখন বেহাইয়ে বিক্রি বেড়া আপ করলে এটা হচ্ছে একটু চকলেট টাইপের কালার অনেকটা ব্ল্যাকিশ টাইপের চকলেট পিকে কালার এগুলো তোমার লাইফ দেখি ভালো লাগে ও জালেমা রিপোর্ট মারতেছে মেবি তাই ব্লার হচ্ছে তোর বারাবাত ছাই দিলাম নাই এটা হচ্ছে সাদাবাহার সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত মানে যারা 8 দইলে একটা ফটফিটটা মিক্কা আছে দূর পর্যন্ত করিতে পারবে ইয়াতে বেশি ফটফিটটা যেগুলো আছে তারা আল্লাহ দিলে সাদাবাহার হতে গিয়ে তোর সালাম দিবেলি কি হতে বিন সাইদে আদাব আসসালামু আলাইকুম আই মানে কি ভাগ্যিস আই পর্যন্ত রেখে দে মানে নইলে তো আই ফিদিত না পাইতাম আপু আমার বউ রাতে উঠে ড্রেস কিনে দিলে হ্যালো আপু ব্লু কালার আছে ব্লু কালার নেই আপু এটা হচ্ছে একটু ডার্ক চকলেট টাইপের কালার চকলেটও না কেমন জানি ওই ডার্ক চকলেট কালারের ভিতর বেশি করে একটু তোমার ফানি মিক্স করে দিলে যেরকম একটা ফাইনা চকলেট কালার আছে এরকম একটা ফাইনা চকলেট কালার কুর্তিগুলোর লং আপু অনেক লং এই যে আমি পরছি দেখো আমি হিলস পরছি হদ্দুর লম্বা হিল করছি আই এদ্দুর লম্বা হিল ভরিয়ে যেদ্দুর লাগের এদ্দু এই সয়া দেখো না হদ্দুর লম্বা এই কি সুন্দর আপু চিটাগঙ্গের ভাষায় কথা বলেন আপনার পক্ষে চিটাগঙ্গের ভাষা ভালো মানে তা আনএডুকেটেড দেখে না আরে ও আমার কিন্তু অনরে কি আরা লাগিব দে মায়ের হাইয়ের সেট্টো এগরে লইতেবি আফা টিকে আপা লাল আছে না লালকে দেখাই তো এর আগে পাকিস্তানের ড্রেস কি বেশি ভালো ওদের ম্যাটেরিয়ালটা অনেক ভালো বেশি ভালো বলবো না কারণ হচ্ছে আমাদের দেশেও তো ড্রেস আছে কারণ আমি কিন্তু মিক্সড দেখাই মানে দেশীয় দেখাই পাকিস্তানিও দেখাই বাট পাকিস্তানিগুলো একটু এক্সপেন্সিভ হয় আমাদের দেশি কাপড় অনেক ভালো বাট রিজনেবল হয় একদম পাকিস্তানি ড্রেসের হচ্ছে প্যাটার্নগুলো একটু আলাদা হ্যাঁ ওদের প্যাটার্নে থাকে আর আমাদের দেশি হচ্ছে বেশিরভাগই আনস্টিচ থাকে ওগুলো স্টিচ করতে হয় দেশি হর কেন বানানো বু আপু ড্রেসগুলো কি পাকিস্তানি লন এটা লন না আপু এটা সাদা পাহাড়ের এটা হচ্ছে একটু ডিফারেন্ট মানে কটন বাট কটন থেকে একটু একটা ডিফারেন্ট হয় অন্য ভাবে যেদু হয় রে দু মানে ডিফারেন্ট মানে আই ডিফারেন্ট হয় ডিফারেন্ট লিপস্টিক শেড হচ্ছে মিলানির হচ্ছে গর্জিয়াস আপু লিপস্টিক শেড এটা হচ্ছে কটনের মধ্যে দেখো লং হচ্ছে অনেক লং প্রচুর লং মোটামুটি একটা তোমার 5 ফিট 8 ইঞ্চের মেয়ে হচ্ছে পাকিস্তানিরা অনেক লম্বা হয় তো আমরা সবাই জানি তো ওরা এগুলো পরে এগুলো বেশি বিশেষ করে এগুলো হাঁটু পর্যন্ত পরে
ಬಟ್ ಆರ ಸೀಟಿಂಗ್ ಬೆಟ್ಟೆ ಬೆಟ್ಟೆ ಮೇ ಒಕ್ಕಲು ನೀನು ಆಡು ನೀಸೆ ನಾಮಿ যাবে পাকিস্তানি অকলে পরদা আড়ু পর্যন্ত বুঝছো না বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত পাবেন মানে হচ্ছে আমি হচ্ছে লাস্ট সাইজ মানে বুঝে নিতে হবে যে আই পর্যন্ত শেষ মানে আমার মতো যারা আছেন ওরা নিতে পারবেন আর যারা আমার থেকে শুকনো আছেন ওরা তো একদম সবাই নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট যারা হচ্ছে 44-এর পরে ওরা আর নিতে পারবেন না প্রাইস হচ্ছে 1050 টাকা অনলি 1050 টাকা আনবিলিভেবল প্রাইস ঠিক আছে আনবিলিভেবল প্রাইস আমার সব থেকে বেশি মজা লাগছে কেন আমি যতগুলো কিনছি আমার কিন্তু অনেকগুলো সাদাবাহারের কুর্তি আমি যতগুলো কিনছি হবে মনে হয় এই নিয়ে প্রায় কয়টা 10-15টা তো হবে যা কিনছি সব 1200 টাকার উপরে মানে এইটা কেন আমি আগে পাই নাই মানে 1050 টাকা এটা হয়তো ওরা খুব শর্ট টাইমের জন্য দিছে হয়তো কোনো প্রমোশনাল হয়তো বা এরপরে হয়তো বা প্রাইস বাড়বে ঝটপট অর্ডার প্লেস করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে আপনার ড্রেসটা পৌঁছে যাবে আপনার কাছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এটা প্রপারলি দিতে হবে দিয়ে আপনি কোন ড্রেসটা নেবেন ওটার স্ক্রিনশট দিতে হবে দুইটা নিলে দুইটা একটা নিলে একটা তিনটা নিলে তিনটা চারটা নিলে চারটা ছয়টা সবগুলো নিলে ছয়টা সবগুলো এভাবে দিতে হবে বুঝছো না আফু আমি চিটাগং ভাষা শিখতে চাই শিখাই মনে আফারা ফোন দিও শিখাই দিও সিটেঙ্গে ওই ইয়াও শিখাই দিও কেন মেঞ্চেরে চারণ করে এগিয়ে শিখাই দিও সুন্দর তোরা কেউ আজে বাজে কথা বললে তুই খেয়ে হাতাটা দেখছো মানে কালারটা এত সুন্দর মানে গ্রেও না আবার তোমার হচ্ছে ব্ল্যাকও না চকলেট কালারও না মানে ওরকম টাইপের চলো বলে কক্সবাজার যাই রে ঘুরে গাছ জামাই তোরে ফাইলে তো গেড়ি দেখতো মতো গেড়ি বে গাছ হয়ে যাবে মাতার গাছ আপু ওড়না নাই এগুলো কুর্তি আপু অনলি কুর্তি শুধু কুর্তি আমি কিন্তু 3টা দেখায় ফেলছি স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা লাইভ মিস করতেছেন ডেফিনেটলি হচ্ছে কোথায় চলে যাবেন এটা দেখেন কি সুন্দর কাপড়টা একদম আরি করা মানে এখানে সেলফ করা আছে এটা হচ্ছে মেহেদি কালার মেহেদিও না মেহেদির মধ্যে পানি মিয়ে দিলে জিল্লে কালার এই মেহেদি কালার উগা আছে এবার দেখাই এবার যদিও মেহেদি কালার নেবে মেহেদির তো নিশ্চয় লাইট আচ্ছা এটা সরি জলপাই কালার জলপাই হাতাটা দেখেন খুবই কমফোর্টেবল এইবার তো আবার ঝুনঝুনিও আছে ইবে লইলে ঝুনঝুনি ভেবে আর তো আবার ঝুনঝুনি নয় দেয় হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা যেই নেবেন ক্যাশ অন ডেলিভারি ড্রেস পৌঁছে যাবে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন ফিচ্ছে পুলিশের বুটজুতাই হার পাবি ইন মুড়ি বেলাই এগিন ইন ফিদিয়ের মুড়ি দিয়ে বিয়ে তো বেয়াদবি করাতে উনারা মুড়ি দিয়ে ইন মুড়ি বেলাই রেখে ইন বিদেশ টিদেশ চাইলে ফিদি দিন এটা নফিদি এটা ফিদি আনিলে মুই বিক্রি দিয়ে গেলাম 38 সাইজটা একটু দেখাও লাইভে আপু 38 সাইজ দেখানো যাবে না আপনি এটা নেবেন নেওয়ার পরে আপনি জাস্ট যেটা নেবেন ওটাতে লিখে দিবেন যে আপনার কোন সাইজটা লাগবে ঠিক আছে আপু আমিও শিখতে চাই আমার শুনতে ভালোই লাগে শিখাই দিব রাহি তোমাকে এটা হচ্ছে আপনি কোনটা নেবেন ওটা বলবেন আপনার সাইজটা বলে দিবেন যে 38 লাগবে না 40 লাগবে না 42 লাগবে নাকি 44 লাগবে এটা আপনি বলে দিবেন বলে দেওয়ার পর আপনার এক্স্যাক্ট সাইজটাই আপনাকে সেন্ড করা হবে সাইজটা ড্রেসে লেখা থাকবে এই যে এখানে সুন্দর করে লেখা আছে এক্সেল এর জায়গায় এক্সেল লেখা আছে এক্স লেখা আছে এরকম লেখা আছে ঠিক আছে আপনার সাইজটাই আপনাকে পাঠাবে
কিন্তু আপনাকে প্রতিটার সাইজ দেখানো যাবে না। আপনাকে এভাবে যদি আমি বলি এটার সাইজ হচ্ছে 38, আপনি মনে করবেন এটার সাইজ 38ই, কারণ আপনি এভাবে কিভাবে সাইজ বুঝবেন? এভাবে কি সাইজ বোঝা যায়? ফুলিবে হাল্লাই এবার অনর ভাই এরা ফতিন দিই, আবার ফতিন ফেরত লো ফেলাই, ফেরত লই এরা আবার সাজে রাখি। অনেক অনেক সুন্দর লাগছে বিবি মরিয়ম, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস কত করে? 1050 টাকা। প্রাইস হচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে এটা ড্রেস, সামনে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে, সামনে ডলার ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। নিচের পার্টটা দেখেন, নিচেও ডলার ওয়ার্ক করা আছে, এই যে খুব সুন্দর, এটা খুবই সুন্দর। এরপর আরেকটা ড্রেসে চলে যায়। এটা হচ্ছে টিয়ানা, মানে জলফাই ভাগি গেলে জিল্লে কালার এগুলিতে সেললে। আপু ছোট সাইজ নাই, 38টাই তো ছোট, এর থেকে ছোট লাগলে আপনি ফিটিং করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে আপনার ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে 38, আপনি 38টা নেবেন। এরপরে এই যেখানে হাতের মধ্যে কি সুন্দর করে কাজ করা আছে, হাতের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন করা। 1050 টাকা। এগুলো কিচ্ছু করতে হবে না, যে স্কিনে মাত্র গার ভিতরে ঢুকে ফেলবে। আর যারা একটা না আন মতন লন্দারা মিক্কে আসো, এটার হচ্ছে যেদিন অনুষ্ঠান হচ্ছে এই দিন না আনি মাত্র হুট করে ফিঁদি ফেলি তারিবে, আমি তো জিভে আনি মাত্র হুট করে ফিঁদি ফেলি। কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে কটন, কটন, কটনের মধ্যে মানে অনেক দামি কটন এগুলো। কিরা আপু আমি 10টা নেব আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড কয়টা আছে? তো 6টা ড্রেস, 7টা, 10টা কেমনে নেবেন? তোমার পরা কাপড়টার প্রাইস 1050। যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা 1050। আমার পরাটা লাগলে আমার পরাটা নিতে পারবেন। উপরে ক্যাপশনে ওয়্যার হোম লিঙ্ক দেওয়া আছে, ট্যাগ করা আছে, শুধু ক্লিক করলেই আপনি ওদের পেজে ঢুকে যাবেন। 46 হবে না আপু, 44 হবে। 44টা দেখেন হয়তো বা একটু সেলাই খুলে টুলে পড়তে পারো নাকি আর মতো। আই যেতে 46 ওই যে মেতে সেলাই খুলে ফিদে ফেললাম তো আত্মে ফিদন ভরি বই গেল। বাড়িকে সাতকানিয়ার মেয়েরা অনেক সাহসী। থ্যাংক ইউ সো মাচ। এগুলো কি স্টিচ? হ্যাঁ সবগুলো স্টিচ, একদম প্রপারলি স্টিচ করা, পারফেক্টলি স্টিচ। এবং স্টিচিংগুলো এগুলোর এত শেপ, এত সুন্দর, মানে পরার পরে আপনি অবশ্যই এটা পরবেন হচ্ছে স্ট্রেট প্যান্ট দিয়ে, মানে স্ট্রেট কাট প্যান্ট দিয়ে পরবেন। আমি একটু দূরে গেলে হয়তো দেখতে পারবো। স্ট্রেট প্যান্ট দিয়ে পরলে খুব বেশি সুন্দর লাগে। শাহিদা ফাতেমা লিখছে হচ্ছে কি রেপ্লিকা নাকি? না আপু রেপ্লিকা না, রেপ্লিকা হলে আপনি ট্যাগ সব কিছু দেখে দিতে পারবেন, রেপ্লিকা না। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে কটন। আপু তোমার ইন্টারনেট ডিস্টার্ব করতেছে। আপু ডিস্টার্ব করতেছে না, হয়তো বা কেউ রিপোর্ট মারতেছে, মানে এত এই প্রাইসে এখনো পর্যন্ত কেউ দেয় নাই, বুঝছেন? হ্যাঁ এগুলো সিঙ্গেল কামিজ। 46 হবে না, 46 হবে না, 50ও হবে না। 50 হলে 7টা শপ নিব। ও 50 সাইজ নাই বলছি যে 7টা শপ নিবে। আপু এগুলা কি বাংলাদেশি? না আপু এগুলো পাকিস্তানি, শেগুফা পাকিস্তানি। হ্যাঁ 36 হবে না, আপনি 38টা নিলেই তো আপনি পড়তে পারবেন। সাদাবাদ তো একটু লুজ, হালকা একটু লুজ পড়ে। আর যদি আপনি ফিটিং করতে চান আপনি 38টাকে ফিটিং করে নেবেন। আর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্লেস করে দেবেন অর্ডারটা। আর পিছনের পাটটা দেখেন অসম্ভব সুন্দর, পিছনের পাটটা হচ্ছে অসম্ভব সুন্দর। আমি জানি এগুলো আমার লাইফ শেষ হতে হতে স্টক আউট, কারণ হচ্ছে যারা কিনে ওরা এত কথা বলে না। টু বি অনেস্ট, যারা কিনে তারা এত কথা বলে না, তারা হচ্ছে ঝটপট অর্ডার প্লেস করে কিনে ফেলে। মানে আমার এক্সপিরিয়েন্স লেভেল থেকে আমি বলতেছি, আমার বিজনেস লাইফ যখন আমি করি মানে জিএনজিতে,
যারা মোটামুটি কিনে ওরা এত কিছু না, মানে যারা চিনে বা সবসময় পারচেস করে ওরা হচ্ছে জাস্ট মানে আপনার ধরেন আমি এমন একটা ফাউন্ডেশন দেখাচ্ছি, উনি ফাউন্ডেশন কিনতে কিনতে অভ্যস্ত, উনি গিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দেয়। পুলিশের বুট জুতো বলে বাজিরে বেড়া অকল এত জাগো ইতারা দেখে না এত সুন্দর বুট জুতো এত লেরি ইন্দি খিরি এন ফুসল করে এখন খিরি এন তুই তারা তো জানিবার হতা নসে না করতে বুট জুতো তাই না নসে না কিন্তু খিরি তুমি তো ব্যাগ কোনো যাই না হতা। কুর্তিগুলো লং তো অনেক হবে, আমি তো এমনিতে তোমার 46-7 তো অনায়াসে হবে, 46-7 এরকম হবে। বিগ সাইজের মধ্যে লাস্ট হচ্ছে 44, মানে মানে আমার মতো যারা হেলদি আছে ওরা পর্যন্ত পড়তে পারবে। হ্যাঁ 44 এর বাইরে পরা যাবে না। তারপর হচ্ছে আপা তোর কত সুন্দর লাগে, থ্যাংক ইউ। আপু আমার ফ্যামিলিতে এত মোটা মানুষ নাই। আচ্ছা না থাকলে তো কিছু করার নাই, মোটা মানুষ নাই এটা কি, এটা কোনো কথা হইলো যে আপনার পুরো 14 খানদানে কেউ মোটা নেই? এটা একটা কথা, এটাকে প্রাউড করার কথা? মোটা মানুষ উগ্গুদু তাহন ধরে। আপনি কি সিটিজি থেকে লাইভ করছে? ডেফিনেটলি সিটিজি থেকে, একদম সত্যি কথা, যারা চিনে তারা নিয়ে নেয়। মার্জিয়া রাইট, যারা সাদাবাহার পরে আসলে এত এক্সপ্লেন করতে হয় না, যেমন আমি যদি কোনো পেজে ঢুকি আমার এত এক্সপ্লেনেশনের দরকার হয় না, আমি জাস্ট লাইভ দেখি, দেখার পরে আমার যেটা যেটা সুন্দর লাগে আমি পিকচার উঠায় জাস্ট দিয়ে দেই, মানে এত কিছু যে মানে জিজ্ঞেস করবো দরকার নেই। মানে আমি জানি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আমার যেটা আসবে সাইজ, আমি সাইজটা দিব, আমার যেটা ভালো লাগে আমি ওইটার স্ক্রিনশটটা দিব যে এটা আমার ভালো লাগছে, 44 দিয়ে দিবেন, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো, চলে আসবে বাসায়। চট্টগ্রামের সেরা একটা মেয়ে, সাহস নিয়ে সোজা কথাটাই বলে। রোবেল নূর, থ্যাংক ইউ সো মাচ আপু। বা থাই উনাইজো ন, হ্যাঁ বাংলাদেশ জিতে গেছে আপু, ইয়েস। মোটা মানে খানদানি আপু, ডেফিনেটলি। আর তো প্যাকেট টিয়া না পাইলাম, আর সুন্দর করে গরম পানি ধরা রাত দিয়ে বেলে সাবুন তাবুন আনিতে বিয়ে দিলে, আমি তো পেয়ে ব্যাগে টাকা নাই। তোমা এত মোটা বেড়ি কি করে টিয়া নেই? খেতে মনে মনে গাইলে রে আরেক কেন কিন্তু বেড়ি রে সাবান টাবান দিয়ে হাত ধুইলাম, বেড়ি হতে টিয়া নেই। না ভাই আমি টাকা দিই ভাই, টাকা দিই, বিয়ের টেবিলে টাকা দিই, যারা লোকে মিলি যারি তারা আসিবে দেয়। আপু এখন রেপ্লিকা অনেক আসছে, প্রচুর রেপ্লিকা আসছে তোমার। আমি লাইক তোমার ওটা কি বলে বিন সাইড, হ্যাঁ বিন সাইড কুর্তি প্রথমে 2টা কিনছি। আমি একজন বায়ার হিসেবে বলতেছি যে তোমার বিন সাইড কুর্তি আজকে প্রচুর রিপোর্ট হবে, প্রচুর রিপোর্ট পাবে, ম্যাক্সিমামই সেলার, একদম এটা হাতে গোনা, তোমরা একদম লিখিত নাও, ম্যাক্সিমাম সেলার, প্রচুর রিপোর্ট মারবে। প্রাইস হচ্ছে 1050 টাকা। আচ্ছা তোমাদেরকে আমি বলি যেটা হচ্ছে যেমন প্রথম 2টা নিছি, তো ওদেরকে দেখাতে পারলে ভালো লাগতো। তারপর হচ্ছে তোমার প্রথম 2টা নিছি, মানে কাপড়গুলো হচ্ছে মাখনের মতো, মানে এইরকম সফট, মানে নেওয়ার মতো। এগুলো হচ্ছে একদম প্রথম নিছি, না পরের 2টা নিছি ওমা এখন গিয়া তো দিয়ে কি হতে ডেলিভারি তো দিয়ে ফেলে, আই আবার ডেলিভারি দিয়ে দিলেই না আবার ফেরত নদী। আশা করি এর ব্যবসা বাণিজ্য করেন। আচ্ছা লইলাম খসখসিয়ে ও কাপড়গুলো এমন খসখসিয়ে, তারপরে কাজগুলো আছে না, মানে এমব্রয়ডারি কাজগুলো থাকে না, দলা দলা হয়ে থাকছে, দলা 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 দলা। তারপরে আর কি মানে বলবো না পেজের নাম, মানে আর রিটার্নও করি নাই, ইয়েও করি না, বাট প্রথম 2টা মানে কাজের ফিনিশিং তো। সো তোমরা হচ্ছে রেপ্লিকার অরিজিনালটা কীভাবে বুঝবে? ফার্স্ট হচ্ছে কাপড় দেখবা, কাপড় ডেফিনেটলি কাপড়, তারপর হচ্ছে স্টিচিং মানে স্টিচ, তারপর হচ্ছে তোমার ট্যাগ, তারপর দেখবা হচ্ছে কাজ, ধরো তোমার হাতের মধ্যে কাজ আছে, কাজের ফিনিশিংটা দেখবা। লিপস্টিকের নাম হচ্ছে মিলানি, মিলানি মিলানি। আমি তো তোমাদেরকে বললাম না প্রমোশন করার আগে কাপড় দেখি, ডেফিনেটলি। প্রাইস হচ্ছে 1050 টাকা। লাল ব্যাগটা অ্যাভেলেবেল হবে কি রে মরদ ফক কালার ব্যাগ, কোনো দোকান লাল ব্যাগের
ভাইয়া সা পালামিসা আপনারা বেশি সুন্দর লাগ, থ্যাংক ইউ আপু চিটাগং। মানে এই পর্যন্ত 100,000 কমেন্টের রিপ্লাই দিয়েছে শুধু লাল ব্যাগ লাল ব্যাগ লাল ব্যাগ লাল। এটা লাল জুতা আছে দিন দেখানো যা। পাকিস্তানিরা শত্রু হলো আমাদেরকে কাপড় ভালো দিচ্ছে আপু, আড়ালো ইয়ানি দিন ইতারা দেন। আপু তোমাদের কাছে কি পাওয়া যাবে ময়দা? 1 বস্তা লাগবো দেয়, 1 বস্তা লাগবে না তোর 2 বস্তা বাড়াই এরা 2 বস্তা ভিতর তোর 2 পিস করি এরা ঢুকার একটু চুবাই তারপরে বাজিয়ে এরা তেলত দিয়ে ব্যাক করে হাওয়াই ফেলে। আপু আপনার সেম ড্রেসগুলো কি বিক্রি হয়ে গেছে? আপনার শ্যাম্পু ড্রেসের জন্য তোমার ইয়েতে যেতে হবে, ওদের পেজে যেতে হবে। ওদের পেজের নাম এখন এখানে বলতে পারতেছি না, বললে সমস্যা আছে। আপনি কি সেলার নাকি? আমি কারো কাপড়ের বদনাম করতেছি না, আমি ইভেন পেজের নাম পর্যন্ত বলি নাই, কারণ আমি নিজে একজন বায়ার। আমি বায়ার হিসেবে বলতেছি, আমি 2টা পেজ থেকে নিছি। একটা পেজ থেকে আমাকে অরিজিনালটা দিছে, আর একটা পেজ থেকে আমি রেপ্লিকা পাইছি। অনেকেই জানে যে অরিজিনালও সেল করে, রেপ্লিকাও সেল হচ্ছে এখন, ডেফিনেটলি অনেক সেল হচ্ছে। এটাকে বদনাম বলে না। বদনাম বলে কখন? যদি আমি আপনাকে বলতাম যে আমি অমুক পেজ থেকে নিছি, ওখান থেকে আমাকে রেপ্লিকা ড্রেসটা দিছে, এটাকে বলে বদনাম। তোর ডইল্লা আওয়ালোটা তুই বুঝিবি নিয়ে কি? আপু কি খবর? আমি বললাম যে অ্যাজ এ বায়ার, মানে আমি কিনছি, আমার এক্সপিরিয়েন্সটা বললাম। আর অনেকেই হয়তো আস্ক করতেছে যে আপু অরিজিনালটা কিভাবে বুঝবো, রেপ্লিকাটা কিভাবে বুঝবো। আরেকটা হচ্ছে এটা, আর লাস্ট ওয়ান একটা আছে, এরপর আমি চলে যাব। আর লাল ব্যাগের কথা এরপর থেকে যে বলবেন তাকে ইয়ে থেকে বের করে দিব, ব্লক থেকে। ব্যাগ ইচ্ছে করে বলেন আপনারা এগুলো। ড্রেসগুলো নিশাদ শর্মিলি আবার দেখাবো, আবার একবার আমি মানে অল্প কাপড় তো, আমি আরেকবার জাস্ট এভাবে ধরবো, আপনারা স্ক্রিনশট নেবেন, দ্যাটস ইট। এটার পিছনের পার্ট এটা হচ্ছে জলপাই যখন ফসে যায়, জলপাই পচা কালার। তারপরেও কিন্তু সুন্দর, জলপাই ফসে গেলেও কিন্তু সুন্দর লাগে। এটা হচ্ছে সামনে সুন্দর করে ডলার ওয়ার্ক করা থাকবে এবং প্যানেল থাকবে, এখানে বাটন, স্টোন বাটন করা, স্টোনের বাটন করা সুন্দর। এটা হচ্ছে বিন সাইডের, ঠিক আছে। আপুর বড় বক্ত, আপু হলো ড্রেসটা খুব সুন্দর। আমি আমার বউ আর গার্লফ্রেন্ডের জন্য 2টা নিতে চাই। উফ ওফ সত তুই সারা ভাইয়া বিচ্ছে বেড়াও, চিটাঙের মেয়ে বলে কথা এগিয়ে যাও। ইজ ইট কটন? হ্যাঁ কটন আপু, জুথি আপু এগুলো কটন, এগুলো কটন, বাট হচ্ছে একটু আপনার একটু ঠিক। হ্যাঁ কটনের মধ্যে একদম পাতলা না, মানে লোনের মতো না, লোন থেকে একটু মোটা, বাট কটন। আজকে বুড়ির মতো লাগতেছে আমাকে, সমস্যা নেই। যারা ব্যাড কমেন্ট করতেছেন, পরে যদি আপনারা আমাকে বলেনও যে আপু আপনার ব্লগ থেকে আমাকে ব্যান করে দিছে, প্লিজ আমাকে একটু খুলে দেন, কোনো ওয়ে নাই। জাস্ট যখনই একদম বাজে কমেন্ট করবেন, মোটামুটি যারা টুকটাক দুষ্টামি করেন তাদেরকে কোনোভাবে কিন্তু ব্যান করা হয় না। যারা একদম নেগেটিভ কমেন্ট করেন ডেফিনেটলি ব্যান করা হচ্ছে। তো সুতরাং কেউ রিকোয়েস্ট করবেন না ব্লগে এসে বা এখান থেকে অন্য আইডি দিয়ে রিকোয়েস্ট করবেন না আপু ব্যানটা খুলে দেন। যদি বলেন যে আমি পার্ট দেখাচ্ছি, ঠিক আছে পার্ট দেখাচ্ছি। আপনাদের এত বাজে কমেন্ট নেওয়ার মতো মানে সাহস আমার অনেক, ঠিক আছে, কিন্তু আমি আসলে এগুলোর সাথে ফেস হইতে চাই না, ঠিক আছে। সাইজ অ্যান্ড প্রাইস কি সেম? এগুলো ডেফিনেটলি সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত সাইজ, আর হচ্ছে আপনার প্রাইস হচ্ছে 1050। আপু তুমি খুবই সুন্দর, থ্যাংক ইউ। আর যাদের প্রচুর পরিমাণে গার্লফ্রেন্ড লাগতেছে, মানে আমার এখানে মেসেজ মানে
টেক্সট করতেছেন, অনবরত কমেন্ট করতেছেন, একটা গার্লফ্রেন্ড লাগবে গার্লফ্রেন্ড দেন, একটা বউ লাগবে বউ দেন। আপনাদের মতো লুচ্চাদেরকে এখান থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, ডিরেক্টলি ব্যান, কোনো কোনো কথা নেই। এখানে লাইভে এসে লুচ্চাগিরি করবেন, ডিরেক্ট ব্যান। ওই পাশে ফ্ল্যাট জুতাগুলোর দাম কত আপু? এখানে কোনো কিছু সেল, আমার পিছন সাইডে কোনো কিছু সেল হবে না, এগুলো সব আমার পার্সোনাল। হ্যাঁ, বেড়িবে তো ঘুম নাই হল যেত অনলাইনে তাই এত বেড়িবে তাই দেখি তো তো আরে ফলো দিয়ে একটু তো ন দেবে না, আরে আনফলো করে দাও দেবে তো আয় তোমার সামনে আসতেন না, আনফলো করে দাও। এমনি ফলো দিয়ে দেবে আবার ব্যাড কমেন্টও করবে, তোমার ইত্যাদি আয় নিজে বের করে দিও। আর যাদের প্রচুর পরিমাণে গার্লফ্রেন্ড লাগতেছে সবাই ব্যান হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে এতটুকু ঘুমও দেয় নাই, গার্লফ্রেন্ডও জোগাড় করেন না পারেন না আল্লাহ। আবার যে কচু গাছের যাই ফাঁসি হাগুছো না। লোয়ার ল্যাশে মাস্কারা দিতে ভুলে যান অলওয়েজ। না আজকে দিন নাই যে আজকে দিন আছে, আজকে ভুলি নাই। আপু ঢাকায় কীভাবে নেব? ক্যাশ অন ডেলিভারি। কোনো কীভাবে নেব কিচ্ছু বলতে হবে না, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন বাসায় পৌঁছে যাবে, দ্যাটস ইট। কোনো কিছু আপু কীভাবে নিব কেমনে নিব কিচ্ছু বলতে হবে না, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন বাসায় পৌঁছে যাবে। আপু আজকে তোমার মনে তো ভালো কেন? অবুঝ বালিকা, আমার মন অলওয়েজ ভালো, আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। ভালো যে সবসময় থাকে এমনও না, আমারও দুঃখ কষ্ট আছে নাকি, কিন্তু আমারও অসুস্থ লাগে, আমারও খারাপ লাগে, আমারও দুঃখ আছে, আমারও কষ্ট আছে, হয় মাঝে মাঝে, এমন না। ঠিক আছে, তোমার পাশের বিল্ডিং থেকে দেখছি, আর অনেক ভালোবাসা তোমার জন্য আফরোজা আঁকি, থ্যাংক ইউ সো মাচ আঁকি আপু। বাসায় আসবেন আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? আমি তো ফ্রি থাকি, কেন আটটা মাট্টা মাইকটা মেরি। আপু কথাগুলো অনেক সুন্দর ফানি। আপু মাথা গরম হয়ে গেছে কেন? কেন কেন মাথা? আচ্ছা আমার, হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে, ট্রু। মানে আপনারা বুঝেন আমার মাথা অ্যাকচুয়ালি কখন গরম হয়, আমি কিন্তু যথেষ্ট পরিমাণ কুল থাকি, আপনারা নিজেরাই চিন্তা করেন। মানে এমন এমন কমেন্ট হচ্ছে আমরা ফেস করি মাঝে মধ্যে, তখন হচ্ছে মনে হয় যে আসলে ছেলেরা এত খারাপ, মানে এত জঘন্য, মানে এমন এমন কমেন্ট ফেস করি যেটা হচ্ছে, যেমন এমনও অনেক ব্লগার আছে কমেন্ট দেখে কান্না করে দেয়, বুঝছেন? কিন্তু আমাদের যে খারাপ লাগে না তা না, প্রচুর খারাপ লাগে, কিন্তু পরে জাস্ট নিজেকে আবার কি করে ফেলি, মানে কুল করে ফেলি। আচ্ছা এটা তো একটা মানে কি বলবো, মানে পাবলিক একটা বিজনেস, অনেকে অনেক কিছু বলবে, বাট এরপরও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করি হচ্ছে এগুলোকে একদমই ইগনোর করে জাস্ট নিজের মতো করে জিনিসটা হ্যান্ডেল করতে। কিন্তু এমন এই যে মোহাম্মদ রাকিব, তোরা ফাইলে জুতা দিয়ে রে বাইক যে তোর দাঁতে সরাব দে ফেলে দিতে ভাই, বেয়াদব, এত বেয়াদব, মানে কমেন্টগুলো বিশ্বাস করা যায় না। মানে আমার মডারেটররা তো মানে ব্যান করে দেখে, মানে ব্যান যদি, মানে ওদের কাছে মানে এমন এমন কমেন্ট থাকে যে মানে আমার কেন জানি মনে হয় যে ওরা কোনো মায়ের থেকেই জন্ম নেয় নাই, মানে ওরা মানে মনে হয় কোনো ছেলের কাছ থেকেই জন্ম নিচ্ছে, মানে এরকম, মানে এত বাজে কমেন্ট। ওরা কি ওদের মায়ের কথাও একবার চিন্তা করে না? মানে ওইভাবে কমেন্ট করতে, মানে ওদেরকে আসলেই কোনো ফ্যামিলি আছে আমার মনে হয় না। আমি অনেক বকাঝকা করি, অনেক চিল্লাই, অনেক কিছু করি, ঠিক আছে, কিন্তু কাউকে কোনোদিন গালি দিয়ে কোনো খারাপ কথা কখনো বলি না। বাট এরপরেও হচ্ছে মানে আমার মনে হয় আমাদের ব্লগারদের জায়গায় যদি নর্মাল কেউ হইতো মনে হয় স্টিল মানে খুব বাজে কথা বলে ফেলতো, মানে এটা মনে হয় মানে মানে টেম্পারটা কন্ট্রোল করা যে কী পরিমাণ কষ্ট। আপু হেয়ার কেয়ার নিয়ে একটা ব্লগ করিও প্লিজ, বাই দ্য ওয়ে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ করবো আপু, আমি গত উইকেও করছি তো একটা হেয়ার কেয়ার, ওইটা দেখো। আজকে তোমার 8টার লাইভ মিস করছি, পড়তেছিলাম তাই। আচ্ছা পরে দেখে নিও, সমস্যা নেই, সেভ করা আছে। ঢাকা কি দেওয়া যাবে? হ্যাঁ জয়াপুর ঢাকা দেওয়া যাবে, শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওদের পেজে নক করে দিবেন, সুন্দর করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ওইখান থেকেই সুন্দর করে হচ্ছে আপনার বাসায় পৌঁছে যাবে, আর হোম ডেলিভারি, ঠিক আছে। আর যদি কখনো সুন্দরবন বা কোথাও থেকে নিতে হয় সেটা ওদের পেজেই বলে দিবে যে আপু আপনার জায়গাটা একটু অকওয়ার্ড একটা জায়গায় পড়ছে, সো ওখানে হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানরা যেতে পারবে না, সুতরাং আপনার সুন্দরবন বা এসে পরিবহনে নিতে হবে, এবং কিভাবে নিতে হবে সেটাও বলে দিবে। আপু এদেরকে ধরে প্যাদানি দেওয়া দরকার। না ওড়না প্যান্ট কিছু নেই আপু, এগুলো শুধু কুর্তি,
অনলি কুর্তি 1050 টাকা। এবং এটার সাথে দেখেন হাতাটা এরকম, এটার পিছন পাটটা দেখেন এরকম। মেজাজটা অনেক খারাপ করে দিচ্ছে। মানে আমি সবসময় কুল থাকার ট্রাই করি, মানে সবসময় চিন্তা করি না কুল থাকবো, একটা ফানি কোনো একটা আনসার দিব, জবাব দিব, জাস্ট ও চলে যাবে। কিন্তু এত বাজে কমেন্ট আসে মাঝে মাঝে, কি বাজে বাজে গালাগালি করে, এটা সেটা, মানে বলার বাইরে। মানে কেন জানি মনেই হয় যে ওদের কোনো মানে মা বোন কিছুই নাই। প্রাইস প্লিজ, প্রাইস হচ্ছে 1050 টাকা। আপু আজকে এত গরম কেন? গরম হয়ে গেছি ভাইয়া। আপু ছেলেদের কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে, বুট জুতাই কিন্তু এরা তোরা সেসি দম যাবে, তোর সেসি তোর স্যাটটা তোর লেড়া ফেড়া বানায় দম যাবে। বুট জুতা আছে না, আর এটা পুলিশেরই কিন্তু এরে। আপু আমার কমেন্টের উত্তর পাচ্ছি না কেন? আপু কি কমেন্ট করছে বলেন? এটা হচ্ছে ব্যাক পিছনের সাইড। যদিও এতটা গরম কিন্তু আমি হইতে চাই না। মানে আমি যদি এরকম সাধ্য থাকতো যে মোবাইলের ভিতর হাত ঢুকাই দেওয়া যায়, আমি মোবাইলের ভিতর হাত ঢুকাই দিয়ে ঘুষি মারি দিতাম এগুলাকে। সিটিজি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ডেফিনেটলি, সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি, শুধু সিটিজি না। আপু ড্রেস দেখান প্লিজ। ড্রেস আপু দেখানো শেষ, এটা লাস্ট ওয়ান। আমি বাকিগুলো সবগুলো দেখাবো, আপনারা একটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে এখানে, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, সাথে সাথে আমি বাকিগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আমি চলে যাব। হ্যাঁ, আমার খুব মাথা ব্যথা করতেছে প্রচণ্ড, আমি চলে যাব। এটা করে আমি ভাত খাই না, ঠিক আছে? এটা করে আমি ভাত খাই না, আমার অনেকগুলো বিজনেস আছে। সুতরাং কথা যখন বলেন এই যে ফকির নিয়ে আসছে লাইভে, এমন আসছে তেমন আসছে, যখন বলেন ঘুষি মারি দাঁতের 32টা দাঁতের সরা ফেলে দিব আরেকবার। ফালতু কোথাকার। আমরা তো এগুলো করে হলেও ভাত খাচ্ছি, তুই তো এটাও তোর কপাল থেকে ভাতও চলে যাবে, বেয়াদব কোথাকার। আচ্ছা, আমারটা যারা দেখবেন স্ক্রিনশট নিতে পারেন, আমারটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনারা দিয়ে দেবেন, বলবেন নসীনাপুরটা 44 লাগবে, 38 লাগবে, বা 42 লাগবে, বা 40 লাগবে, যেটা লাগবে সুন্দর করে ইনবক্স করে দেবেন। আরেকবার উল্টো ফুল্লো কমেন্ট করবে, তাতে সরা ফেলে দিবেন, হানি হাই বেলেও দাপ ফাই দিবি। তাদের জন্য কি পাশে একটা ঝাড়ু রাখে। ওই দিন একটা ভাইয়া বলছে তো আমাকে, মানে উনি ছেলে, উনি বলছে আপু পাশে লাইভে পাশের মতো একটা ঝাড়ু রাখেন আপনি, ঝাঁটাটা দিয়ে বাইচে দিয়ে। এই যে এটা হচ্ছে, আমি সত্যি আমার মেজাজ যেদিন অনেক বেশি খারাপ হবে আমি ডিরেক্ট ব্লগই ডিলিট করে দেবো, ব্লগ সব ডিলিট করে দিই। মানে এটা আমার মানে কি বলবো, এটা আমার কোনো পার্সোনাল কিছু না। আমি করার জন্য আমার অনেক কিছু আছে, আমার স্টুডিও আছে, আমার স্টোর আছে, সব কিছু আছে। এটা করে আমি ভাত খাই না, ঠিক আছে? এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি আপনাদের সাথে টাইম পাস করতে অনেক বেশি পছন্দ করি, আপনাদের সাথে আসবো, আড্ডা দিব। আমাকে লাখো লাখো মানুষ পছন্দ করে, ঠিক আছে? আমি সবসময় একটা জিনিস থিঙ্ক করি, আমাকে লাখ মানুষ পছন্দ করে, সেখানে 2-4 জনের ব্যাড কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। আপু তোমার লাইফ ক্লিয়ার না কেন? তুই তোর নাটক সন বন্ধ করে রে, তুই নাটক না চাইস। আর একটা কি হচ্ছে যে আপু ব্লার আসছে, লাইভ ক্লিয়ার না, রিপোর্ট করতেছে, ওই জন্য আপু করুক, সমস্যা নাই। ড্রেসগুলো আমি আবার দেখাবো, রাতে 2টা পর্যন্ত দেখাই আমি ড্রেস এখন, বুঝছেন? রাতে 2টা পর্যন্ত থাকবো, 3টা লতিক 3টা লতিক ত্যাগ কমাই, বার্তা তেড়াই হাইম লাইভত বাদ থাইম ব্যাক করছে, আমি আবার দেখাইম ড্রেস এখন। মা রিপোর্ট মা না, আমি কাপড় সেল করি না, আমি প্রমোটার। ওকে, নোয়াখালী দেওয়া যাবে, আরিফ আবির নোয়াখালী দেওয়া যাবে ভাইয়া, যারাই নেবেন। ইভেন 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 আমি প্রমোশন করি লাইক পেজগুলোতে, ছেলেরা প্রচুর পরিমাণ পারচেস করে, সবাই কিন্তু একই রকম না। মানে এমনও অনেক ভাইয়া আছে আপুদের জন্য নিচ্ছে, গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছে, বোনের জন্য নিচ্ছে, ওয়াইফের জন্য নিচ্ছে, মার জন্য নিচ্ছে, এরকম অনেক হাজারো আছে। মানে সবাই কিন্তু এখানে আমার এই যে লাইভ দেখে, 3000 লাইভ দেখলে ওখানের মধ্যে ধরেন 1000 ভিউয়ার্স ছেলেই থাকে, তার মধ্যে হচ্ছে সবাই ব্যাড কমেন্ট করে না। আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এটার ম্যাটেরিয়ালটা একটু বলবেন প্লিজ? আপু কটন,
মাত্র জয়েন করলাম। আপু আমি এখন থেকে একটা একটা করে দেখাচ্ছি, 7টা কুর্তি আছে দেখাচ্ছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে এখানে বিন সাইদের আছে 2টা, আরগুলো হচ্ছে আপনার সাদাবাহার। ঠিক আছে, সাদাবাহার বিন সাইড মিক্সড। ওকে, সো এটা হচ্ছে আপনার একটা যার এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। ওকে, এটা হচ্ছে অরেঞ্জ আর একটা অলিভ টাইপের কালার। এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। সবগুলোর একবার করে আমি প্রাইসও বলে দিচ্ছি, 1050 টাকা। আর এটা হচ্ছে ডার্ক গ্রিন আর অলিভ মিক্সড। হ্যাঁ, গ্রিন আর অলিভ মিক্সড। এখানের কালারটা গ্রিন আর এটা হচ্ছে অলিভ, তো ডার্ক গ্রিন আর অলিভ কালার মিক্সড। খুব সুন্দর এই কুর্তিটা। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, 1 2 3 4 5 6 স্ক্রিনশট নিয়ে নেন। তোমার পরা জামাটা আমার লাগবে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। প্রাইস কত? 1050 টাকা। এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে, আমি বারবার বলছি এগুলো সিঙ্গেল কুর্তি, এগুলোতে কোনো ওড়না নাই, প্যান্ট না। যারা না বুঝে অর্ডার প্লেস করবেন আবার বলবেন আপু ওড়না দেননি কেন, প্যান্ট দেননি কেন। না ফ্যান তো আর ওড়না ফাটাই দেন করিব। আপু তুমি একটু হাসবা, এই যে আমি হাসি লাইক বেহাই বিকাই, এখন গরমের এখন হাসির তারি সমস্যা নেই। এই 5 মিনিট পর আমি পুরো জায়গায় খুব ঠান্ডা জায়গায় খুব গরমে যাই, যাতে গরমের তো মারি ফেলতে জুম। আমারটার সাইজ হচ্ছে 44, মানে যারা আমার মতো একটু হেলদি আছেন 44 পর্যন্ত পড়তে পারবেন। এই যে এটা হচ্ছে সাদাবাহার, খুব সুন্দর। আর হাতের মধ্যে দেখেন খুব সুন্দর করে ঝুল দেওয়া আছে। আপনার বয়ফ্রেন্ড আছে? আছে তো, বয়ফ্রেন্ড আছে, বাচ্চা আছে। আমার জামাই আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড আমার হইলে। আপু বেশি কুল হলে মানুষ ওটাকে উইকনেস মনে করো, উইকনেস চাই নকেলে কিন্তু মারি এর পুরো। এটা বেশি নাইস, বেশি নাইস। যাদের 2টা নেওয়ার ইচ্ছা আছে আমি বলবো ব্ল্যাকটা নেন, এটা নেন, বেশি সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট। এটার কালারটা খুবই আনকমন একটা কালার। এবং এই ড্রেসগুলো যারা হাতে পাবেন ডেফিনেটলি সবাই একবার হলেও বলবেন যে আপুর ড্রেসগুলো পিকচার থেকেও লাইভ থেকেও সামনাসামনি অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর ড্রেসগুলো, খুবই। স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে প্লেস করে দেবেন অর্ডার। আর যারা লাইভ থেকে স্ক্রিনশট নিতে পারছেন না, লাইভ পরে এটা হচ্ছে আপনার নিয়ে নেবেন পরে। আপনার লাইভ সব সময় দেখে আপনাকে আর এস সাহিল লিখছে, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ওরা ফালতু কথা বলবে, ওরা বুঝি মানুষ বুঝতে যাবে, ওরা কাকে কি বলে ওটাও ওরা জানে না, মানে কোত্থেকে আসছে উল্টাপাল্টা কমেন্ট করে দেয়, মানে যেটা শিখছে যেটা জানে ওইটাই করে দেয়। কিভাবে নিব? অর্ডার প্লেস করতে হবে হচ্ছে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন। আপু তুমি রেগে গেলে তোমাকে আরো বেশি কিউট লাগে, মানে ইয়ারা আসার লেগে আপু আজকে গরম করছে আর আরো বেশি সুন্দর লাগতেছে। তোমরা এখন মানে আমাকে হাসানোর জন্য, মানে আমার মুড ভালো করার জন্য এগুলো লিখতেছো যারা। আপু একটু কান্না করবা, একটা অ্যাসেস নিতাম। কি লেম সি। আপু ফার্স্ট ড্রেসটা আবার দেখাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি দেখাচ্ছি। ওই ফার্স্ট ড্রেসটা এখন হচ্ছে লাস্টে চলে আসছে, এটা রেড। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান যেটা দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে রেড আর অরেঞ্জ, অরেঞ্জ আর রেড। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে বিন সাইডের। সব ওয়ান পিস কুর্তি। এই যে এটা হচ্ছে একদম প্রথমে যেটা দেখাইছে,
1050 টাকা। 1050 টাকা হচ্ছে প্রাইস, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। সুন্দর করে চিকন করে একটা প্যানেল করা আছে। তোরা যে নাইকে ডলে লাগে বাইলে দাঁড়ে মানে ইয়া করবে। এটা হচ্ছে এটার পিছনের সাইড, এটা হচ্ছে এটার পিছনের সাইড। হাউ মাস দামটা কত? 1050 টাকা। আর প্রথমে ড্রেসটা যে দেখাতে বলছেন দেখাচ্ছে, এবং এরপরে আমি চলে যাচ্ছি। বান্দরবনে দেওয়া যাবে একটা ফ্রেন্ডের জন্য, বান্দরবনে দেওয়া যাবে। কেউ আমার পেজে অর্ডার প্লেস করবেন না, এবং কেউ হচ্ছে দুষ্টামি করে বা কোনো কিছু করে অর্ডার প্লেস করবেন না। ডেফিনেটলি হচ্ছে কি করা হবে, হ্যাঁ কক্সবাজার দেওয়া যাবে, সব জায়গায় মনে। এই যে লাস্ট ওয়ানটা আরেকবার দেখা দিচ্ছে, দেখা দিয়ে এরপর আমি আমার লাইভটা শেষ করে দিচ্ছি। যারা নেবেন হচ্ছে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে। তুই যে সুন্দর তারা দিলে আর জেলাসি লাগে বোঝার। এটার হাতাটা দেখেন খুব সুন্দর করে এখানে কুট্টু কুট্টু করে কি দেওয়া আছে। 1050 টাকা প্রাইস। যে যেটা নেবেন স্ক্রিনশট দিবেন, ড্রেসের স্ক্রিনশট দিবেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন। আর কোনো কোয়ারিজ রাখার দরকার নেই। 38 থেকে 44 পর্যন্ত সাইজ আছে, যার যেটা লাগবে সাইজটা বলে অর্ডার প্লেস করে দেবেন। আপু বেশি কুল হলে মানুষ ওটাকে উইকনেস মনে করে, রাইট? আপু আমি একটু চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন তাইলে। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটু শরীর খারাপ লাগতেছে। ইনশাল্লাহ সবাই হচ্ছে অর্ডার প্লেস করে দিবেন। আর যারা হচ্ছে নেবেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ আছে, আপনার অনুযায়ী আপনি সাইজ বলবেন। আমার সাইজ হচ্ছে 44 আমি পরেছি, হ্যাঁ 44টা আমি পরছি। যারা একটু হেলদি আছেন তারা হচ্ছে 44টা অর্ডার করবেন। হ্যাঁ আমি যেটা পরছি সেটাও অ্যাভেলেবেল, প্রত্যেকটা ড্রেসই অ্যাভেলেবেল। আপনার যদি দুইটা লাগে তাও দুইটাও দেওয়া যাবে, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসই অ্যাভেলেবেল আছে। আপনারা হচ্ছে ওদের পেজে গিয়ে অর্ডার প্লেস করবেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? আমার লিপির নাম হচ্ছে গর্জিয়াস, আর এটা হচ্ছে মিলানের। তাসকিম সরওয়ান, আপনি কি ফান করতেছেন? আপনার কি মনে হচ্ছে একটা মানুষকে এখানে দাঁড়ায় আছে, সেই মানুষটাকে আপনার এখানে ঢং করার জন্য দাঁড়ায় আছে? একটা মানুষ যে এখানে দাঁড়ায় থাকে তার অনেক কষ্ট হয়, বুঝছেন? নিজের বাপের হোটেলে খেয়ে ধান্দাবাজি করবেন না এখানে, স্টুপিড কোথাকার। একবার বলছে, আমি মনে করছি উনি খুব ভালো মানুষ। উনি প্রথমে একবার বলাতে আপু আমাকে আরেকবার দেখান, ওই জন্য আমি আবার ডাবল টাইম দেখাচ্ছি। সে নেক্সট টাইম আবার কমেন্ট করতেছে আপু আর একটু দেখান। তো আপনি তো আসলে একটা বেয়াদব। আমি ফার্স্টে মনে করছি উনি আসলে সিরিয়াসলি বলতেছে যে আপু একটু দেখেন মানুষ কতটা মানে নিচু মনের হইতে পারে। মানে আমরা কেন হচ্ছে আসলে গরম হয়ে গেলে অনেকে বলে আপু টেম্পারটা লো করেন, মানে গরম হয়ে না আপু। দেখেন আমি কতটা কুল থাকি, অলওয়েজ। একটা মানুষ আমাকে বলে যে আপু এত ব্যাড কমেন্টের মধ্যে আপনি কীভাবে এইভাবে কুল থাকেন, আমাকে একটু বলেন তো। কমেন্ট না করিলে আর মুগুস হয়ে যায়। তারপর হচ্ছে মানে এত বেশি মেজাজটা খারাপ হয়। আমি মনে করছি সে একটা ভালো মানুষ, বললো যে আপু আবার দেখান। আমি মনে করলাম সে আবার দেখতে চায়, সে আবার দেখানো, আবার প্রত্যেকটা ড্রেস দেখানোর পর সে আবার বলছে আপু আবার একটু দেখান। তাইলে বুঝলাম সে কমপ্লিটলি বেয়াদবি করতেছে। মানে ওদের কাছে কি মনে হয় যারা ব্লগার, যারা হচ্ছে, আপনারা জানেন যে একটা ক্যামেরার এই পাশে কাজ করাটা মানে কত কষ্ট। ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ সিটিজির প্রাউড, থ্যাংক ইউ সো মাচ। দূর এখন না বলেন রাত 3টা পর্যন্ত থাকবেন, দূর এখন না বলেন রাত 3টা পর্যন্ত থাকবেন। হ্যাঁ এটা ফান করে বলছি ভাইয়া। সো মানে কি বলবো আসলে বলার ভাষা নেই, কমপ্লিটলি আমি শকড। মানে ওরা কি মনে করে যে
একটা ক্যামেরার এই পাশে যারা কাজ করে ওরা মানে খুবই একদম ঠুনকো, মানে ওরা সারাদিন দাঁড়ায় থাকতে পারবে, ওরা স্ট্যাচু। কি মনে করেন? ভাবতে অবাক লাগে তোমার সাথে দেখা হয়েছে, হ্যাঁ তোমার সাথে পিকও আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, 2টা অর্ডার করে দিছি অলরেডি। ফাতেমা সরি, থ্যাংক ইউ সো মাচ অর্ডার করার জন্য আপু। এবং ডেফিনেটলি আমি এটা বলবো যে আপনারা হাতে পেয়ে আপনাদের খুবই ভালো লাগবে এবং ড্রেসগুলো খুবই সুন্দর। এবং আমি যেটা বলবো, এটা আমি ক্লেম করছি যে ক্যামেরা থেকেও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমি অনেক বেশি লাইট দিই নাই কেন, আজকে দেখেন একটু অন্যরকম লাগতেছে, কারণ হচ্ছে ড্রেসের লাইট করার সময় এখন আমি লাইট একটু কম দিব, কারণ অনেক সময় যেটা মিস্টেকেলি হয়, লাইট দিলে ড্রেসগুলো অনেক বেশি কালারফুল লাগে, যার কারণে তখন আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন আপনাদের যাতে মনে না হয় যে ড্রেসটা তো কালারের সাথে মিলছে না, এটার সাথে মনে না হয়। হ্যাঁ, এই তারা জন্মের জারকো। এই দেখেন রয় বড়ুয়া কি বাজে কমেন্ট করছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব ওর আইডিতে রিপোর্ট করার জন্য। রয় বড়ুয়া, হ্যাঁ ওর আইডিটা একদম রিপোর্ট করে শেষ করে দেন, কত বড় বেয়াদব। এই যে রয় বড়ুয়া, আমি ওনাকে পিন করে দিচ্ছি, পিন করে দিচ্ছি আমি ওর আইডি, ইচ্ছা মতো রিপোর্ট করে ব্যান করে দেন। ও কি লিখছে দেখেন, কত বড় বেয়াদব। মানে আপনি কি আসলে কোনো আপনার মায়ের পেটের থেকে হন নাই আপনি? আমাকেও তো আপনার একটা ছোট বোন বড় বোন কিছু একটা ভাবতে পারেন নাকি না? আপনার বোন যদি কাজ করে খায়, আপনার বোন যদি বিজনেস করে কাজ করে, মানে কোনো, আমরা তো চুরি করতেছি না, হ্যাঁ কষ্ট করে খাচ্ছি, তাহলে আপনার বোন যদি কষ্ট করে খায় আপনি ওকে এই ধরনের গালি দিবেন? বলেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব ওর আইডিটা ব্যান করে দেওয়ার জন্য, ওর আইডিটাতে রিপোর্ট করেন। কত বড় বেয়াদব, কত বড় আজন্মা সে। আপু ভালো থাকিও, বাজে কমেন্টগুলো মাথায় রাখে না। এটা কিন্তু সালমান ভাইয়া, এটা কিন্তু একজন পুরুষ মানুষ আমাকে কি করছে, কমেন্ট করছে, ঠিক আছে? তো যারা খুব বাজে কমেন্ট করেন, আমি জানি অনেকে আমার লাইভ দেখে অনেক মজা পান, আমিও খুব মজা পাই আপনাদের সাথে কথা বলে দুষ্টামি করে, তার মানে এই না যে আপনারা গালি দিয়ে কথা বলবেন, ঠিক আছে? অতটুক পর্যন্ত টলারেট করব না, তখন আমি একদম লিগ্যাল অ্যাকশনে যাব। আপনারা যারা খুবই খারাপভাবে কোনো কিছু লিখতেছেন, ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে এবং প্রত্যেকটা ব্লগারের আছে, রাইট? আমরা যতটুকু পর্যন্ত আজকে এই পজিশনটাতে এমনিতে আসি নাই, হ্যাঁ 2 লাখ 2.5 লাখ ফলোয়ার্স এমনিতে হয় নাই। নিশ্চয়ই কোনো মানুষ এতটুকুতে কখন আসে, যখন তার একটু যোগ্যতা থাকে, ঠিক আছে? আর আমরা যে এই জায়গাটাতে আসছি অনেক কষ্ট করে আসছি, এটা মনে করিয়েন না যে একদম ছুমন্তরে। এই যে অনেক সময় বলেন না আপু ভাইরাল হয়ে আপনি, জি না, আমি ভাইরাল হওয়ার আগেও আমার 1.5 লাখের উপরে হচ্ছে, প্রায় 1,80,000 মতো, 1,80,000 কি 95 মতো আমার হচ্ছে ফলোয়ার্স ছিল, ঠিক আছে? হয়তো বা হ্যাঁ এটা আমি মানি যে আমি ভাইরাল হয়েছি, তখন হচ্ছে আপনারা যখন অনেক বেশি শেয়ার করছেন তখন অনেকে খুঁজে খুঁজে আমাকে লাইক কমেন্ট, কিন্তু তার আগে থেকে 1.5 বছর পর্যন্ত আমি লাইভ প্রমোশন করে আসতেছি। যারা আমাকে একদম নতুন করে চিনেন তাদেরকে বলতেছি, আর যারা 1.5 বছর 2 বছর ধরে আমাকে ফলো করে আসতেছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই, ঠিক না? সো আমরা অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসছি, এমনি আসি নাই। মানুষকে এমনি চিনে না, মানুষকে ভালোবাসাই চিনে। যেমন আমার আউটলেটে যখন কেউ যায় তখন আমি এমনভাবে আমার আমার ক্লায়েন্টের সাথে আমি ডিল করি যে আমি তাদের খুব আপন মানুষ, যাতে তারা কি হ্যাজিটেট ফিল না করে, নসীনাপুকে আমার সাথে কথা বলবে, নসীনাপু এই ধরনের চিন্তাভাবনা যাতে তাদের মধ্যে না আসে। আমি ঘন্টার পর ঘন্টা বসে আমি আড্ডা দিই আমার ক্লায়েন্টের সাথে। আপু একটা অর্ডার করছি, থ্যাংক ইউ সো মাচ। আপু বাদ দেন, এসব কমেন্ট আসতেই থাকবে। সো হ্যাঁ আসতেই থাকবে, কিছু করার নেই। কারণ হচ্ছে দেখেন আমি একটু আগে এতগুলো কথা বলার পরেও সে আমাকে ব্যাড একটা একদম বাজে একটা কমেন্ট করছে, ঠিক আছে? একদম গালি পর্যন্ত যাওয়াটা। আপনারা আমার সাথে ফান করেন, কোনো সমস্যা নেই। আফা দাঁত নমাজো, আফা ইল্লে আমিও মজা পাই, আমিও কিন্তু আপনাদেরকে এই কমেন্টগুলোর আনসার দিই, রিপ্লাই দিই। কিন্তু আপনারা যখন কিছু একদম আনএডুকেটেড কিছু মানুষ আছে যেগুলো একদম গালি পর্যন্ত, মা পর্যন্ত, বাবা পর্যন্ত চলে যান, তাদেরকে বলতেছি এই প্ল্যাটফর্মটা এমনি হয় নাই,
আপনাদেরকে ধরে কানে ধরে, হ্যাঁ, সাইবার ক্রাইম থেকে ধরে লাঠি দিয়ে বাজ্যে রাস্তায় নামায়ে কানে ধরানোর মতন অ্যাবিলিটি প্রত্যেকটা ব্লগারের আছে। কারণ আপনি হচ্ছে সাইবার ক্রাইম করতেছেন, আপনি হ্যারাস করতেছেন, বুঝছেন? আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু যখন যার মাথা ঘুরায় না সে পারে এটা করতে, এমন না যে করতে পারবে না। আমাকে যদি কালকে বলেন, আমি কালকেও অনেকজনকে কি করতে পারবো, এভাবে রিপোর্ট করতে পারবো অনেকজনের নামে, কিন্তু আমরা করি না হচ্ছে এত প্যারায় যায় না, মানে ব্যান করে দিছি চলে যাক, থাক, কমেন্ট করছে ব্যান করে দিছে চলে যাক, কিন্তু যেদিন মাথা নষ্ট হবে সেদিন কিন্তু প্রত্যেকটা ব্লগার এগুলোর প্রতি এগেইনস্টে গিয়ে কিছু করতে পারে। আর আমার জন্য অনেক ইজি, যেহেতু আমি একজন লয়ের স্টুডেন্ট এবং আমি এটা কমপ্লিট করে ফেলেছি, সো আমার অনেক পরিচিত, অনেক কিছু, হয়তো আমি এই প্রফেশনটাতে যাই নাই, বাট এমন না যে আমার কেউ নাই, ঠিক আছে? সো আমার জন্য এটা আরও বেশি ইজি। তো গালি দিয়ে কথা বলার আগে, মা বাবা এটা সেটা পর্যন্ত যাওয়ার আগে সাবধান। আপু তোমার বেবি আছে? রাফি সুলতানা, হ্যাঁ আপু আমার বেবি আছে, আর আমি আপনাদের কথা শুনে কান্না করে দেওয়ার মতো মেয়ে না। তুমি অলওয়েজ ফ্রি হয়ে থাকো তো, তাই ফালতুগুলো এসব ফালতুমি করার সুযোগ পায়। হ্যাঁ, অলওয়েজ হচ্ছে আমি কখনো হাইপার হই না, আমি ওরা কমেন্ট করে কমেন্টের একটা রিপ্লাই দিয়ে ওদেরকে জাস্ট জবাবটা দিয়ে আমি বের হয়ে যাব। এটা আমার কাছে মনে হয়, আচ্ছা লিখছে ফান করে, আচ্ছা বলছি শেষ। সবসময় কুল থাকার একটা লিমিটেশন আছে। আপনি যখন গালি দিয়ে কথা বলবেন তখন কিন্তু আর কুল থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। তারপরে এমন এমন কিছু ইনবক্সে এমন কিছু মেসেজ আসে আপনাদের গায়ের লোম দাঁড়াই যাবে। এমন কিছু মেসেজ আসে আপনাদের গায়ের লোম দাঁড়াই যাবে, কিন্তু ওদের বিরুদ্ধে কিন্তু আমরা চাইলে কিন্তু রিপোর্ট করে একদম, সে যদি দুনিয়ার এক কোনায়ও থাকে, ফেক আইডিও ইউজ করে, এখন কিন্তু সাইবার ক্রাইমে এরকম অনেক প্রসেসিং চলে আসছে। আপনি ফেক আইডি ইউজ করে কোনো লাভ নেই, আপনি যেখানে গেছেন আপনাকে ট্র্যাক করে ওখান থেকে কানে ধরে নিয়ে আসা যাবে, কিন্তু এত ক্যাচালে আমরা যাই না কেন, আমাদের কাছে সময় নাই। এই জন্য আমি চিনি 1 বছরের থেকে বেশি লাইভ দেখতেছি, ডেফিনেটলি আমি তো অনেক বছর আগে, তো 2019-এর লাস্টের দিক থেকে আমার হচ্ছে ব্লগটা করা, আর আমি অনেক আগে থেকে লাইভ প্রমোট করি, সব কিছু করি, অনেক অনেক ব্র্যান্ড আমি প্রমোট করছি। এরপরে হচ্ছে আমি 2020-এ হচ্ছে আমার দুইটা আইডি নষ্ট করে দেওয়ার পরে হচ্ছে আমার রিয়েল আইডি নষ্ট হয়ে যাওয়ার পরে, ডিসেবল হয়ে যাওয়ার পরে আমি পেজ খোলার পর থেকে হচ্ছে আমি এখনো পর্যন্ত এভাবে আছি। জুতা নিয়ে আসবেন, কেউ খারাপ কিছু বললে মারে দিবেন না আপু, এত সিরিয়াস হবো, আমার পিছনে অনেক জুতা আছে, কিন্তু আমি মারি না আপু, মাথা গরম করেন না, কুল ডাউন আপু। ওদেরকে যত রিপ্লাই দিবেন ওরা তত উৎসাহ পায়, পাত্তা দিয়েন না আপু। হ্যাঁ সেটাই করতে হবে। সেদিন একটা কমেন্টের মেসেজ দিছিলাম না আপু, আপনাকে কি বাজে পরিমাণের কমেন্ট করছিল ছেলেটা, চিন্তা করছেন? এবার বুঝেন মানে কীরকম গায়ের লোম দাঁড়ায় যাবে, ওরকম পরিমাণ কমেন্ট করে। আপু আমি ঢাকা থেকে তোমাকে দেখছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যারা অর্ডার প্লেস করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে আশা করি আমি যেটা করি, আমি এটা প্রমোট করি বা যেটাই করি না কেন, আমি অনেক বেশি প্রমোশন আমি নেই না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করে, অনেকেই মেসেজ করে, খুব লিমিটেড কিছু পেজের সাথে আমি কাজ করি। রাগ করে লাভ নেই, বাজেরা বাজে কথা বলবেই। এগিয়ে যাও বোন, তোমার লাইফ খুব ভালো লাগে। রিজাউল করিম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি এমন একটা মানুষ যে সবাইকে অনেক সহজে আপন করে নিতে পারেন, যেটা সবাই পারে না। আমি তো দেখেন যে ছেলেদের সাথে আমি যেমন কিছুদিন আগে কোথায় যেন বারকোট ফুড জাংশনে আমার কতগুলো ভাইয়ার সাথে দেখাচ্ছে, ওরা মানে আসছে আমার কাছে, আমাদের নসির আপু আমাকে একটা ডায়লগ বলে শোনান না আপু, আপনার সাথে একটু ছবি তুল। চাইলে কিন্তু আমি ওদের সাথে কথা নাও বলতে পারতাম, বাট আমি ওদের সাথে কথা বলছি কারণ হচ্ছে সব ছেলেরা কিন্তু খারাপ না, অনেকেই কিন্তু আমাকে খুবই পছন্দ করে। যেমন একটা ভাই আছে যার হচ্ছে আইডিটা ভুলে হচ্ছে আমার মডারেটর কি করছে, ব্যাড কমেন্ট ডিলিট করতে গিয়ে ওনার আইডিটা ব্যান করে দেয়। তো পরে সার্চ করে দেখা হয়েছে আসলে উনি ওরকম কোনো ব্যাড কমেন্ট কখনোই করেনি, তারপর ওনাকে খুলে দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে কথা, সবাই কিন্তু খারাপ না আপু। আপনি ঠান্ডা হন, না হয় আরও খারাপ লাগবে, বাদ দেন। ডোনেট ব্লাড সেভ লাইফ, থ্যাংক ইউ, মানে খুব ভালো একটা মেসেজ। তোমারও দোষ আছে, ব্যবসায়ী মানুষ মানুষের না, আমি তো গালি দিই না,
আমি তো কখনো গালি দিই না। যারা খুবই বাজে কমেন্ট করে তাদেরকে হয়তো বা আমি খুব রুডলি রিপ্লাই করি, কখনোই গালি দিই নাই। অনর হতামনি বেল্লা আইডি, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? অনেক সুন্দর লাগছে। আমার বাড়ি সাতকানিয়া। কিউটি আপু, আসসালামু আলাইকুম। আজ এত গরম কেন? আন্টি রিল্যাক্স। আচ্ছা আপু, আমার অনেক ইচ্ছা আছে আপনার পেজে প্রমোটে তোমার সাথে কন্ট্যাক্ট হবে ইনশাল্লাহ। আমার অল ব্লগার থেকে তোমাকে খুব বেস্ট লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিটেঙ্গা বলে কথা, থ্যাংক ইউ সো মাচ। ইগনোর দ্যাম আপু, বি প্যাশন। নাজমা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আত্মা বাদ থান করিব, মাথা গরমে গেলে আত্মা আবার বাদ থান করে। আত্মায় বেশি বুক লাগিয়ে আবার মাথা গরমে গেলে বুকই আবার ডবল গিয়ে মানুষের গোসা করিয়ে রাগ করিয়ে বলে মানুষের বাদ না হয়, কিন্তু হাত থেকে গোসা উড়িলে বেশি হাইতে মনে হয়। আজকে আপু অনেক কিউট লাগছে আপনাকে, থ্যাংক ইউ, মোস্ট অ্যাপ্রিসিয়েট আপু। আসলে ওদেরকে সাইবার ক্রাইমে, সানি ভাইয়া লিখছে, সাইবার ক্রাইমের আন্ডারে আনা টিচ করা উচিত। করব একদিন, খুব ইচ্ছা আছে, মানে আমার খুব ইচ্ছা আছে, মানে এটা আমার মানে পার্সোনাল খুব ইচ্ছা, মানে আনি ইতারে আগে সেই ফেলেই আমি প্রসেসিং করতেছি, উপায় নাই তো। পেজের লিঙ্কটা দিন আপু, পেজটা খুঁজে পাচ্ছি না আপু। আমার ক্যাপশনে আছে, আমার লাইফ থেকে বের হলে ক্যাপশনে দেখবেন ওয়্যার হোম লেখা আছে, ওয়্যার হোম মানে ওয়্যার কাপড়, হোম একসাথে লাগানো, হ্যাঁ, কোনো স্পেস নেই। আপনি ওটা দিয়ে সার্চ করলেই আপু চলে আসবে, ওয়্যার হোম। আপু হেসে দিও, পানিশমেন্ট এমনি হয়ে যাবে। সাদাবাহার কুর্তির প্রাইস 1050 টাকা। প্রিয়াঙ্কা পিহু, 1050 টাকা। আপু তুমি একটা ভালোবাসা, লাভ ইউ আপু। আমি তোমার ছোট বোন, আবার গরম হও না। তোমার উপর কেন গরম হবো? তোমাদের উপর তো কখনোই গরম হইতে পারি না। উল্টা আমি কালকে রাতে যে তোমার লাইভ হয়েছে, মানে আমার জামাইয়ের সাথে যুদ্ধ করে আমি লাইভ হয়েছি। ও বলছে লাইভ হইতে পারবা না, যাবাই না, তোমার জ্বর, তুমি লাইভ হবা না। আমি বলছি না, একটু ওদের সাথে কথা বলি, একটু কথা বলি, এরকম সেরকম এরকম বলতেছিলাম। হ্যালো মাই বিউটিফুল, থ্যাংক ইউ। আপনার কথা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সাফওয়া। তোমার বেবিকে আমার আদর দিও আপু। নুসরা জাহান, থ্যাংক ইউ, দিব আপু। তোমরা অনেক অনেক ভালোবাসা। পেজের লিঙ্কটা দিন আপু। অ্যাঞ্জেলিনা আপু, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে, ওয়্যার হোম। হ্যাঁ, ওয়্যার হোম। সব কিছু যেহেতু লাইভে করো, এটাও করবা একদম সবাই ওকে দেখে। হ্যাঁ, না, যেদিন হচ্ছে কেউ সাইবার ক্রাইমের আন্ডারে আসবে, সে ডিরেক্টলি লাইভেই আসবে আপু, এটা বলার কিছু নেই। কারণ অনেকেই, তোমরা মনে হয় দেখো নাই, সেই দিনও তো কোনো একটা পেজ লাইভে নিয়ে আসছে, তো কি হয়েছে, লাইভে এনে ওর জাত গোষ্ঠী কিছু থাকছে, ওর মান সম্মান কিছু আছে। আর ওর মেসেজগুলো যখন পড়ে শোনাইছে, ওর মান সম্মান আরও আছে, আরও ধুলাই মিশে গেছে। ফার্স্ট ড্রেস আর ড্রেস দেখাবো না আপু, ড্রেস অনেক দেখাচ্ছে। আমি লাইভটা স্কিপ করে, আমি লাইভটা যখন কেটে দিব, আবার একটা হাসি দাও। আচ্ছা, আমি লাইভটা যখন কেটে দিব তখন হচ্ছে আমার হাসিটা অনেক সুন্দর না। আফা বোধ কমেডি আঞ্চলিক মারণ ওই রি, কারণ মজা লই দেরি। আপু আপনাকে অনেক নাইস লাগছে আপু, রাত জেগে তোমার লাইভ দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর হচ্ছে যে ড্রেসগুলো দেখাচ্ছে, অনলি 7টা ড্রেস, যার যেটা লাগবে। অপরাধীদের সাজা দিবেন, দুষ্টদের মাফ করবেন না। ইফতাবুর রহমান, মাফ কেন করব? অনেকে ইভেন আমার গত লাইভের আগের লাইভে মনে হয় উনি সাইবার ক্রাইমে আছে, তো উনি আমাকে নক করছে, বলে আপু কোনো হেল্প লাগলে, মানে উনিও আমার লাইভ দেখে, ক্যান ইউ ইমাজিন, উনিও আমার লাইভ দেখে, যে বলতেছে হচ্ছে আপু আমাকে কোনো হেল্প লাগলে বলবেন, যে আমি দেখে অনেক প্রচুর পরিমাণে ব্যাড কমেন্ট আসে এটা। তখন ওনার আইডিটা আমি করলাম, তো আমি বলছি ইনশাল্লাহ লাগলে, আমি কারো ক্ষতি করতে চাই না, মানে এই পর্যায়ে যাওয়া মানে হচ্ছে একটা ছেলের জন্য অনেক অনেক ক্ষতি। হয়তো বড়রা কিছু একটা ফেক আইডি ইউজ করে বা কোনো কিছু করে বলে ফেলে, হ্যাঁ, পরবর্তীতে দেখা যায় ওরও তো একটা লাইফের একটা ব্যাপার আছে। আমরা ব্লগাররা আসলে এটা চিন্তা করেই কিন্তু কিছু করি না, তো আমাদের জন্য কিন্তু নোটিশও দেওয়া আছে, এবং
200 কত ধারায় জানি একটা জিডি করলে সাইবার ক্রাইমে ইয়ে হয়ে যায়। এটা আমি ঠিক মনে নাই, আমি ভুলে গেছি 264 or 68 or কিছু একটা সামথিং এরকম। আপু অনেক ভালোবাসি আপনাকে। আপু আপনি আমার SMS পড়েন না? ফাহমিদা সুলতানা। কম আসনি ওয়া শহীদ আলম, ভালো আছি। জান্নাতুল মাওয়া আপুটার লাইভ ভালো অনেক। তোমার বেবিকে একবার দেখার ইচ্ছা। আপু দেখাবো, একটু বড় হোক তারপর দেখাবো, এখন অনেক ছোট, এত ছোট বাবুকে নিয়ে আসলে লাইভে আসাটা, কারণ আমার লাইভে তো প্রচুর পরিমাণ খারাপ মানুষ। 100%-এর মধ্যে মনে হয় আপনার 50 হবে না, মানে 20%-ই খুবই বাজে। আচ্ছা, একটা সুন্দর মেসেজ অভিনুর আপু লিখছে হচ্ছে, নওশিন আক্তার, ডোন্ট অ্যাংরি, অলওয়েজ বি হ্যাপি, ইউ নো দ্যাট। মন খারাপ হইলে তোমার লাইভে আসে। দেখেন, মন খারাপ হইলে আমার লাইভে আসেন, আজকে আমারই মন খারাপ হয়ে গেছে। ঘটনা কি হয়ে দাফা ফার্স্টে তো সন ফরি বোধ হয় রানু আফা বোধ কিছু হয়ে গিয়ে আর বোধ কেউ বোধ দিল হত হইয়ে যা ভাগ লাইভ থেকে। আমি তো তোর লাইভে ঢুকি নাই, তুই না আর লাইভে দেখে শীতই পরে রেস আর লাইভে দেখে আর অর্ধেক, মানে এটা হচ্ছে কিরকম হয়ে গেছে যেন আমার বাসায় এসে আমাকে বলা যে যা ভাগ চলে যা। ভাই আপনি আমার বাসায়, আমি গাদ ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব, আপনি আমাকে যা ভাগ বলার কে? হু আর ইউ? কোত্থেকে আসছেন? আপনাকে তো ঘরের গেট থেকেও ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আপা 1টা বাজি গিয়ে বাদ ন দেয়া, তাহলে মাথা করবো ঠিক দরিদ্রছে আর তো খুব মাথা কর্ম কি এখন একটু সুন্দর করে অর্ডার প্লেস করে দাও। আমি যদি এখন বের হই, এতে কি লিখতে দে, জাকি মির্জা সাকিব কি লিখ করতে রে পুরো সাইজ আছে নাম একদিন কিনলে হতে রে। আপু বেবিকে নিয়ে আসবা নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে, আসুম দেরি। এই নরেন এগুলো কি লিখতেছো এখানে? গলা সিবি ধরবো আসলে। আপু আপনার লাইভ অনেক ভালো লাগে। আমি জানি তো সাকিবের মোবাইল থেকে তুমি লিখতেছো যেগুলা বেয়াদব। আপু আপনাকে অনেক মিস করছি। আমিও তোমাদেরকে অনেকে, আজকে খুব খারাপ লাগছে, কান্না করতে ইচ্ছা করতেছে। মানে কেমন আছো, অনেক মিস করে, প্লিজ প্লিজ প্লিজ। আমার চোখ দিয়ে যেদিন 1 ফোঁটা পানি বেরোবে ওই দিন আমার জামাই বলবো যে ব্লগ অফ করে দাও। এটা ট্রু। আর কখনো আমার কোনো লাইভ আপনারা দেখতে পারবেন না। কিন্তু আমি যতদিন পর্যন্ত স্ট্রং আছি, মানে ইগনোর করতেছি, ততদিন পর্যন্ত এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, যেদিন আমার চোখ, আমার খারাপ লাগবে, আমার কষ্ট লাগবে যে ব্লগ নিয়ে, সেদিনই আমার হাজব্যান্ড বলবে ব্লগ অফ করে দাও। কারণ আমার দরকার নাই এটা, আমি শুধুমাত্র আমার শখ, মানে আমার শখ এটা যে আমি লাইভে আসি, মেকআপ করি। আর মেকআপটা হচ্ছে আমার মেইন, আমার প্যাশনটাই হচ্ছে এটা। আপু কথা বলবো না, আপু রাগ করছে আপনার সাথে। কেন স্বামী, কেন রাগ করছো? সব কথায় কান দেওয়া ভালো না আসলে, ঠিক। আপু আই লাইক ইউ উইথ ইউ লেগস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবো, আর আমার থেকে বেশি হচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করবো। খোদা হাফেজ।